আছেন? আশা করি অবশ্যই ভালো আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে হাজির হলাম। অনেক দিন হয় ভিডিও দেওয়া হয় না, বড় ভিডিও দেওয়া হইতেছে না, সময়ের কারণে ভিডিও দিতে পারতেছি না। যেমন আজকে ভাগ্নি জামাই ভাগ্নি আসার দাওয়াত করা হয়েছে, ওরা আসবে, এই জন্য চিন্তা করলাম যে ওদের জন্য রান্না করি। আজকে রান্না করতেছি ডিমের কোরমা আর মুরগির মাংস, দই আর পোলাও। আর এই যে আমি দিয়ে কি যেন বলে ডিমের কোরমা রান্না করতেছি। আমি মানে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, সেই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে দিচ্ছি। তার ভিতরে আবার ওই পেঁয়াজ একদম ব্লেন্ডার করে নিচ্ছি, সেই ব্লেন্ডার করে পেঁয়াজগুলো এখানে দিয়ে দিচ্ছি। আর একটা একটা করে সব উপকরণ দিয়ে দিতেছি। এখানে আপনার ডিমের কোরমা রান্না করতে ফার্স্টে পেঁয়াজটাকে ভালো করে একদম মানে কষা কষা করে নিতে হয়। নেওয়ার পরে যে পেঁয়াজের ভিতরে একটা এক্সট্রা একটা পানি থাকে, কষানোর পরে পানিটা থাকে না, ওটাই চলে যায়। যেন তারপরে একটা একটা করে সব উপকরণ দিতে হয়। আপনার যে লেবুর টক, তারপরে চিনি, তারপরে দুধ, গরম মশলা, তেজপাতা, মানে যাবতীয় রান্না করতে যেটা লাগে সেটা দিতে হয়। কিন্তু হলুদ, মরিচ মানে আপনার ঝাল জাতীয় মশলা যে আছে ওগুলো দিতে হয় না। এখানে বেশিরভাগ মেন হচ্ছে আপনার দুধ, চিনি আর টক, এই তিনটা জিনিস ঠিক রাখতে হয়। এটা না থাকলে এটার কোনো স্বাদ পাওয়া যায় না। আমি দুধ মোটামুটি আধা কেজি ছিল, হাফ লিটার, এটার 12টা ডিম ছিল, তার ভিতরে হাফ লিটারই দিয়ে দিয়েছি। একটু রাখছিলাম সেটা দুধের এই জন্য, পোলাওয়ের জন্য। কারণ আপনার পোলাওর ভিতরেও যত দুধ দিবেন তত পোলাওটা আরও মজা হবে, ঝরঝরা হবে। আর ডিমের কোরমা, আর এই ডিমের কোরমাটা যদি আমি নারকেলের দুধ দিয়ে রান্না করতাম তাহলে আরও মজা হইতো। আর এটার ভিতরে, এই ডিমের কোরমার ভিতরে আমি ইচ্ছে করলে মাংসগুলো একটু ছোট ছোট করে কেটে ওটাকে হালকা ভেজে এই ডিমের সাথে, এই ডিমের কোরমার সাথে রান্না করলে সেটাও খেতে খুব মজা লাগে। মাংসের কোরমাটাও মজা, কিন্তু ডিমের কোরমাটা ভালো লাগছে। আর এই ডিমের কোরমাটা খুবই মজা হয়েছিল। আমি দুধ দেওয়ার কারণে আমার কোরমাটা একটু সাদা একটু বেশি হয়েছে। আর দুধ কম দিলে সেটা একটু আপনার বাদামি কালার হয়, কিন্তু আমার এটা হয় না। আর এখানে অনেকে আছে কোরমার ভিতরে আপনার মাংসের মশলা, অনেক মশলা দিয়ে থাকে, বাট ওইটা দিলে আসলে ডিমের কোরমার ভিতরে মাংসের মশলা, যে কোনো মশলা দিলে টেস্ট লাগে না। ন্যাচারালি বানিয়ে খেলে সেটা সবচেয়ে বেশি মজা। আর আমি ন্যাচারালি বানিয়েছি, এটা আমার কাছে খুবই ভালো লাগছে আর ভালো হয়েছে। আর 3 কেজির জনের একটা মুরগি ছিল, সেটাও রান্না করছি। এটা আমি যে পোলাও রান্না করছি সেটার ভিডিও আমি করতে পারিনি, কারণ এটা আমার মামনি, আমার আম্মু এই রাইস কুকারে পোলাওটা রান্না করছে, তো ওইটা আমি ভিডিও করতে পারিনি। আমি চুলায় যেটা রান্না করছি সেটা আমি ভিডিও করছি। আর খাবারটা খুবই মজা হয়েছিল। মানে আমি রান্না করছি দেখে যে বলবো সেটা না, কিন্তু খাবারটা খুব মজা হয়েছিল আর অনেক ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। একটু ঝাল কম দেওয়া হয়েছিল। আর আপনারা ওইভাবে চাইলে বাসায় বানিয়ে খেতে পারেন ডিমের কোরমা। তারপরে আপনার মাংসের কোরমা, মানে সব ধরনের মাংসের কোরমা রান্না করা যায়। এটা একটা ওই রোস্টের মতো যে আইটেম থাকে, এখানে আমি সামান্য যে ডিমের কোরমা মাংস নিয়েছি, কিন্তু আপনার ওই বেশি করে রান্না করছে। আমাদের বাসায় মানুষ বেশি, তো ওই জন্য আমাদের বেশি করে রান্না করতে হয়। আমি তো সব কিছু বেশি বেশি করে খাই, এই জন্য রান্নাটাও বেশি বেশি করে করতে হয়। আর এই যে আমার রান্না বাড়া শেষ করে আমার অনেক টাইম হয়ে গেছে, লেট হয়ে গেছে, পরে খেয়ে নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।